यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायुं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावतातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां कञ्जाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाधुरेन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गां रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजे च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गोसाईर करी चरण वंदन जहाँ हुई विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमी पुथिमेन्द्रस्खलत्पादगतिर्मुहु सकृपा जुष्टिदानेन सन्त सन्तु बलम्बनम् प्रत्यङ्गोच्छलदुज्जलामृतरसो प्रेमैकपूर्णाम्बुधि लावण्यैकसुधानिधि पुरुकृपा वात्सल्यसाराम्बुधि तारिण्यप्रथमा प्रवेशविलसन् माधुर्यसाम्राज्यभूर्गुप्तः कोऽपि महानिधिर्विजयति आराधारसैकावधि कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परमांतरंग पार्षदो परम पूज्य पादो श्री शिला प्रबोधानंद सरस्वती चरण
তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 136 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানীর বিপুল মহিমা মাধুরী স্ফুরণে বললেন যিনি প্রতি অঙ্গে উচ্ছলিত উজ্জ্বলামৃত প্রেম রসের একমাত্র পূর্ণ সিন্ধু স্বরূপা, যিনি লাবণ্যে কুসুধানিধি, যিনি লাবণ্যের একমাত্র অমৃতের সিন্ধু, পুরুকৃপা বাৎসল্য সারাম্বুধি এবং বিপুল করুণা ও বাৎসল্যের যিনি সার সিন্ধু রূপা, তারুণ্য প্রথমা প্রবেশ বিলসন মাধুর্য সাম্রাজ্য, যার বয়সন্ধিকালে যার শ্রীঅঙ্গে মাধুর্যের সাম্রাজ্য বিলসিত হয়, বললেন সেই রাধার সেই কাবধি, সে রাধা নামনি প্রেম রসের পূর্ণ অবধি সীমা তুল্যা কোপি গুপ্ত মহানিধির বিজয়তী, কোন গুপ্ত বা রহস্যময় এক মহানিধি অর্থাৎ মহাসিন্ধু বিরাজমানা। আমরা এই শ্লোকের ব্যাখ্যা কয়েকদিন ধরে করে আসছি। আজকে আমাদের এই শ্লোকের থেকে আলোচ্য বিষয় হচ্ছে, গোস্বামীপাদ বলছেন শ্রী শ্রী রাধারানী পুরু কৃপা বাৎসল্য সারাম্বুধি। পুরু মানে পূর্ণ বা প্রচুর, প্রচুর অপার করুণার এবং বাৎসল্যের তিনি সার সিন্ধু স্বরূপা। এই যে গুণটি গোস্বামীপাদ উল্লেখ করলেন, এই গুণের সঙ্গে অভিষ্টের সাধক ভক্তকে একটু বিশেষভাবে পরিচিত হওয়া চাই। কেন বললেন, যেহেতু সাধকের সাধন ভজন প্রয়াস, সাধন ভজনের নৈপুণ্য বা ভজন পরিশ্রম যতই থাক, কিন্তু তার সঙ্গে যদি এই অভীষ্টের করুণার যোগ না হয়, তাহলে কখনোই এই সাধন ভজন ফলবতী হতে পারে না, বা সাধন ভক্তি প্রেম ভক্তি জন্মায় না। যেমন বললেন, যেমন দম্পতির মিলনে সন্তান সঞ্জাত হয়, অন্য কোনো প্রকারে হয় না, সেই প্রকার সাধকের যে তীব্র ভজন পরিশ্রম, ভজনোৎকণ্ঠা যখন ভগবানের কৃপার সঙ্গে যুক্ত হয়, তখন এই প্রেম রূপ সন্তান সঞ্জাত হয়ে থাকে। সুতরাং ভক্ত সাধকের তো অভীষ্টের কৃপাই অবলম্বন, তাছাড়া তো গতি নেই। মহাজন বললেন কৃপৈকলভ্যা, একমাত্র কৃপার দ্বারা এই সাধন ভজনের ফল লভ্য হয়ে থাকে। তাহলে সাধককে অভীষ্টের কৃপার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হতে হয়।
কিন্তু মহাজনের যে সকল ব্যাখ্যা বিশ্লেষণ, তার অবলম্বনেই এই ভগবত কৃপাকে বুঝতে হবে। এই কৃপা কাকে বলে? সেখানে লিখছেন, দয়া হি নাম স্বার্থ নিরপেক্ষা পরহিতেচ্ছা। কৃপা বলতে যদি স্বার্থ নিরপেক্ষ অন্যের হিত করার ইচ্ছা কারো জাগে, তো তাকে বলা হবে দয়া। যেরূপ লক্ষণটা করা হলো, তাতে তো আমাদের মনে হয় যে জীব জগতের মধ্যে দয়া নেই। কেন বললেন? যা জগতে আমরা দেখতে পাই, ধন জন ইত্যাদি দিয়ে আর যে মানবের কল্যাণ করা, হিত করা, এর ভিতরে কিছু না কিছু ফলের আকাঙ্ক্ষা থাকেই। লাভ, পূজা, প্রতিষ্ঠা, যশের আকাঙ্ক্ষা, কিছু তার বিনিময়ে ইহলোকের পরলোকের কিছু স্বার্থ, এরকম কিছু থাকবে। কিছু না থাকলেই দান করবেন। যদি কেউ বলেন আমার কোনো আকাঙ্ক্ষা নেই, সেখানে দর্শন শাস্ত্র বলছেন যে আপনার কিছু আকাঙ্ক্ষা না থাকলেও আপনি দান করে সুখ পান, আনন্দ পান, ওইটাই আকাঙ্ক্ষা। ওই তো ফল একটা কামনা করছে, অন্তত আনন্দ পাচ্ছেন তো, বলে তো পরোপকার সাধন করছেন। সুতরাং মহাজন বললেন এই জগতে দয়া নেই। জগতে যে 5টা পদার্থ আছে, এই 5টার মধ্যে এক ভগবান ছাড়া দয়ার যে লক্ষণ করা হলো, আর 4টাতে দয়া মিলবে না। একটা ভগবান, একটা জীব, একটা কাল, একটা কর্ম মানে প্রারব্ধ, আর মায়া। এই তো 5টা। বললেন মায়ার ভিতরে দয়া নেই, বন্ধন করেছে, ঠিক ছাড়াতে পারবে না। তো মহাশয়, যে বন্ধন করেছে ছাড়াবে না কেন? বললেন সে শক্তি ভগবান মায়ার মধ্যে রাখেননি। কৃষ্ণ সূর্য সম মায়া ঘোরন্ধকার। তো অন্ধকার যদি বলে বিনা আলোকে আমি ছেড়ে দেব, ওটা সম্ভব না। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। ওর ভিতরে কোনো কৃপা নেই। ও কর্মফলানুসারে সংসার দুঃখ ভোগ করাবে। তেমনি কাল আয়ুকে হরণ করছে। এই হরণটা কাল ছেড়ে দিতে পারবে না, ওটা ভগবানের কৃপার দরকার। এই জন্যই ভাগবত বললেন, যা যেন ক্ষণাপিনি তো উত্তম শ্লোক বার্তায়া। আপনি যদি এক ক্ষণকাল গোবিন্দ কথা শোনেন, তো কাল আর আপনার আয়ুকে হরণ করবে না। এক ক্ষণ মাত্রে বলে হ্যাঁ এমনি জিনিস, 10 বছর আলো জ্বালবেন তবে আঁধার যাবে, এরকম তো কথা নাই। জ্বালা মাত্র সঙ্গে সঙ্গে। কেন? সে যে বললেন তাও তৈব সর্বসাফল্যা। ওই এখন যে সৎসঙ্গে হরিকথার রস আপনার চিত্ত আস্বাদন করল, সেই আনন্দ আপনার হৃদয়ে এমন একটা আকাঙ্ক্ষা জাগাবে যে দেখতে দেখতে
আপনার সব মুহূর্তগুলি শ্রবণ কীর্তনময় হয়ে যাবে। ভক্ত জীবনে আর কালের কোনো প্রভাব নাই। বৈষ্ণবীর দেহ প্রাকৃত কবু নয়, অপ্রাকৃত দেহ ভক্তির চিদানন্দময়। চিদানন্দময় দেহে আর কাল কোথায়? তবে যদি কেউ বলেন যারা অনবরত হরিনাম হরিকথা ভজন নিয়ে আছেন, দেখছি তারাও বুড়ো হয়ে যাচ্ছেন, তারাও জরাগ্রস্ত হয়ে ব্যাধিগ্রস্ত হয়ে মরে মরে যাচ্ছেন, ওই দু চারটা তো বেঁচে থাকেন না। তো বললেন এটাও ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। যদি বাহ্যে এইগুলি না থাকে তো ভগবানের সৃষ্টির নিয়ম মাত্র দেহে, তাহলে এই দেহ যদি জরাগ্রস্ত না হয়, মৃত্যু না আসে, তাহলে কেউ ভজন করতে পারবে না। কি জন্য করবে? রোগ নাই, সুখ নাই, ব্যাধি নাই, অমর। ভজনের দরকার। তো সুতরাং ওগুলি ভজনের পরিপূর্ণতার জন্য ইচ্ছায় ভক্তের ভিতরে রেখে দিয়েছেন শ্রী ভগবান। ইচ্ছাবসাৎ পাপ মুপাসকানাম কিয়েত। ইচ্ছা যদি করেন চলে যান, সেই ইচ্ছার উদ্গম হয় না ভক্তের। কারণ বললেন যেহেতু তিনি নিষ্কাম, গোবিন্দচরণে প্রেম ছাড়া কিছু জানি না, ভগবতী চায় যা হয় তাই হবে। তেমনি প্রারব্ধের ভিতরও দয়া নেই। প্রারব্ধ ভগবানের চরণাশ্রয় করলে আপনা আপনি যাবে। জন্নামধিয় শ্রবণানুকীর্তনাৎ যৎ ভাবনাৎ স্মরণাদপি ক্বচিৎ সাধুপি সদ্য শ্রবণায়। এই যে যার নাম গুণলীলা শ্রবণ কীর্তনে চণ্ডাল, সাধ মানে কুকুর ভোজি, তারা সদ্যই সেই দেহেই শ্রবণযোগ্যতা লাভ করছে। শ্রবণযোগ্যতা মানে যাজ্ঞিক ব্রাহ্মণের মতো তারা সম্মানিত হচ্ছে। তা এখন ওই কুকুরভোজী চণ্ডালের দেহ সেটি প্রারব্ধের থেকে হয়েছে। এই দেহটা প্রারব্ধের থেকেই সঞ্জাত, তাহলে প্রারব্ধ যাচ্ছে, অবিদ্যা পর্যন্ত যায়। প্রারব্ধের কা কথা? ভগবানের কৃপাতে। মায়া, কাল, কর্ম, প্রারব্ধ, প্রারব্ধাদি জীব, জীবের মধ্যে আছে। আমরা তো বললাম। যদি কেউ বলেন কেন গুরু বৈষ্ণবের মধ্যে আছে, হ্যাঁ আছে। গুরু বৈষ্ণবের মধ্যে নিশ্চয়ই অহেতুকে কৃপা আছে, তোই তো তাহলে পাওয়া গেল এই জগতে। ভগবানের কাছে যাবার কি দরকার? শ্রীজীব বললেন তা নয়, গুরু বৈষ্ণবের ভিতরে যে কৃপাটি আছে ওটা ভগবানেরই কৃপা, যাতে সেই করুণা জীব জগতে সুলভ হয়। এই জন্য শ্রী ভগবান তিনি মহতের ভিতরে তার কৃপাটি রেখে দিয়েছেন। মহৎকে করেছেন দয়ার ভাণ্ডারী। যদি কেউ বলেন তাহলে যে বলা হয়েছে মহৎ কৃপা সৈরি, তাহলে ভগবানেরই কৃপা যদি হলো তো মহৎ কৃপাকে সই স্বতন্ত্র বলা হলো কেন? বললেন হ্যাঁ, স্বতন্ত্রও বটে, আবার ভগবানের কৃপাও বটে। তো দুটো কি করে হয়? তখন সিদ্ধান্ত করছেন তস্মাৎ যা কৃপা তস্য সৎসু বর্ততে। শ্রীজীব সন্দর্ভে যে কৃপা ভগবানের মহতের ভিতরে থাকেন সেই কৃপা সৎসঙ্গ বাহনৈব বা সৎকৃপা বাহনৈব বা জীবান্তরে সংক্রমতি ন তু স্বতন্ত্রা।
বললেন সেই ভগবানের করুণা উনি কেন রাখলেন মহতের মধ্যে? বললেন সোজাসুজি কৃপা করতে পারেন না, কারণ তিনি থাকেন প্রকাশময় আনন্দময় লোকে, রসময় আনন্দময় প্রেমময়। এই জগৎজীবের যে অবিদ্যাকৃত হাহাকার, এগুলি তো আধারের মতো। দেহে আমিত্ব জ্ঞান নিয়েই তো এগুলি ভোগ হচ্ছে। মহাপ্রভু বললেন সন্ন্যাসীদের, বললেন ওই দেখুন আপনার জগৎটাকে বিবর্তবাদ বলছেন, কিন্তু আসলে জগৎটা ভগবানের এক পা বিভূতি, সেটা কি কখনো এই বিবর্তবাদ বা মিথ্যা হয়? দেহে আত্মবুদ্ধি এই বিবর্তের স্থান। এই যে আত্মার স্বরূপ ভুলে আমরা নিজের শ্রীগুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপকে ভুলে আর এই দেহ সর্বস্ব জীব, আমরা এই দেহ নিয়েই আমার 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 আমি আমি আমি, এই তো সংসার। তো সুতরাং ভগবান দেখছেন যে এই মায়াবদ্ধ জীবের দুঃখ আমার পর্যন্ত পৌঁছাবে না, ওটা তো মিথ্যা, সর্পের অদ্ভুত জ্ঞান। এখন আচার্য শঙ্কর এমনি ধীমান আচার্য, উনি জগৎটাকে মিথ্যা বলে দিলেন, ভগবানের বিভূতি মিথ্যা হয়ে গেল। ভ্রম মাত্র এটি ভ্রান্তি, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু এই পরিদৃশ্যমান বিশ্বটাকে যদি মিথ্যা বলে দিয়ে উড়িয়ে দেওয়া যায়, ভ্রম বলা যায়, তাহলে জগতের মানুষ আমরা মেনে নেব কথাটা? কখনোই মানব না। দেখছি এতটা মিথ্যা হয়ে যাবে। ভগবানের সৃষ্ট জগৎ, এই জন্য ওই বিবর্তবাদ স্থাপনের জন্য উনি একটা কৌশল অবলম্বন করলেন। শঙ্কর সাক্ষাৎ বললেন জগৎ সত্তাহীন, ওটা কেউ নেবে না। তখন বললেন সত্তা চার প্রকার, একটা হচ্ছে পারমার্থিক, একটা হচ্ছে ব্যবহারিক, আর একটা হচ্ছে প্রাতিভাসিক, আর একটা তুচ্ছ সত্তা। ওই বিবর্তবাদ থেকে, মায়াবাদ থেকে দাঁড় করাবার জন্য এত দূর পর্যন্ত কৌশল তাকে অবলম্বন করতে হলো। পারমার্থিক সত্তাকার বললেন ওইটাই ব্রহ্মের, একমেবাদ দ্বিতীয়ম। ব্যবহারিক সত্তা বললেন ওইটি হচ্ছে এই বিশ্ব জগতের, ওকে একটা সত্তা দিয়ে দিলেন। তো বললেন ব্যবহারিক সত্তা কতক্ষণ থাকবে? বললেন যতক্ষণ পর্যন্ত মুক্তি না আসে ততক্ষণ পর্যন্ত ব্যবহারিক সত্তাকে সত্য বলে মনে হবে। মুক্তিটাকে প্রতিপাদন করবার জন্য ওদিকে নিজের বাক্যটা নেওয়াচ্ছেন, যদিও এটি মিথ্যা অলিক। তথাপি প্রাতিভাসিক সত্তা বললেন যেমন শক্তি রজত, যা আমরা বলেছি, রাজা বলেছেন, সেটা কতক্ষণ থাকে? বললেন সেটা জ্ঞানোদয় পর্যন্ত থাকে, জ্ঞানোদয় হলেও চলে গেল। আর তুচ্ছ সত্তা বললেন ওটা আকাশ কুসুমের মতো, ওটা কিছু না। তো সুতরাং এ তো বড় কঠিন ব্যাপার। এর থেকে বিমুক্ত হয়ে জীব আজ যে ভগবানের ভক্তি রাজ্যে, ভজন রাজ্যে যাবে, প্রেম পাবে, এই জন্য মাধ্যম ভগবান দেখলেন একমাত্র মহাত্মা আছেন, আমার এত দূর পর্যন্ত পৌঁছাবেই না ওটা। মহৎগণ আছেন, জগতে আছেন, সংসারকে দেখছেন, একদিন তারাও সংসার দুঃখ ভোগ করেছেন। ওই স্বপ্নে দুঃখ ভোগ করলে যেন জাগরণও তার স্মৃতি থাকে, তেমনি এখনো সেই স্মৃতিটা তাদের হৃদয়ে বিরাজমান।
অতএব আমার কৃপাটাকে স্বতন্ত্র রাখলে হবে না, ওটা মহৎ কৃপা অধীন থাক। এই জন্য শিব বললেন যা কৃপা, ওটাও সত্য এটাও সত্য। তৈস্য সৎসু বর্ততে, মহতের মধ্যে রাখা আছে। সেই কৃপা সৎসঙ্গ বাহনা, একা যাবে না, স্বতন্ত্রভাবে মহৎ কৃপার অপেক্ষা আছে। কেন? ওইটাই ওর বাহন। যেমন প্রত্যেক দেবতারই একটা বাহন আছে। ষাঁড়টিকে নিবেন মহাদেব, তবে তো অন্যত্র যাবেন। সিংহটিকে নেবেন দুর্গা দেবী, তুমি তো অন্যত্র যাবেন। তো ভগবানের কৃপা যে মহতের মধ্যে রাখা আছে, এটি মহৎ কৃপার উপরে চড়ে অন্যত্র যাবে, তা না হলে যেতে পারবে না, যাবে না। তাই এই মহৎ কৃপার স্বাতন্ত্র বা স্বতন্ত্রতা, এই জন্যে মহাজন বললেন আমরা যে জগতে দেখছি গুরু বৈষ্ণব, এরা সাধারণ নন, এরা সাক্ষাৎ শ্রী ভগবানের সেই জীবন্ত করুণার মূর্তি। কৃপা এই দুইটি রূপ ধরে বিশ্বজগতে ঘুরে বেড়াচ্ছেন। সুতরাং এই কৃপাকে বাদ দিয়ে যারা স্বতন্ত্রভাবে ভগবত কৃপার অনুসন্ধান করতে চান বা যান, বলেন তারা সর্বতোপ্রকারে বিড়ম্বিত জীব, সেই করুণা তাদের লাভ হয় না। এই হচ্ছে আসল ভগবত কৃপার স্বরূপ। মহতের মধ্যে মহতের কৃপাকে বাহন করে জীবান্তরে সংক্রমিত হবে এবং সেইখানে ক্রিয়াশীলা হয়ে একবারে গুরু কৃপায় বীজ পাওয়া যাচ্ছে। ভক্তির বীজের থেকে আরম্ভ, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরু প্রসাদও আছে আর কৃষ্ণ প্রসাদও তার উপরে আছে। ভক্তিলতা বীজ পেল, ওই ক্রমে শ্রদ্ধা সাধুসঙ্গ অনর্থ নিবৃত্তি করে 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 প্রেম, এইভাবে হলো। তো সুতরাং এই হচ্ছে যথার্থ ভগবত কৃপার স্বরূপ। স্বামীপাদ বললেন ভগবানের প্রীতি সন্দর্ভে ভগবানের অনেক গুণ আছে, বহু গুণ আছে, গুণের সিন্ধু তিনি। কিন্তু দুটি গুণ শ্রেষ্ঠ আছে। সেটি কি বললেন? একটি হচ্ছে এই ভক্ত বৈশ্যতা, প্রেম বৈশ্যতা আর প্রেমার্দ্র চিত্তত্ব। প্রেমে চিত্তটা আর্ত হয়। প্রেম এমন একটা বস্তু ভগবানকে কতখানি বুদ্ধিভূত করে, কেমন তার হৃদয়ের দিকে দ্রবিত করে। এই প্রেম পঞ্চম পুরুষার্থ। সেই কৃপা কতদূর পর্যন্ত জীবকে, একটা জীবকে কতদূর পর্যন্ত উঠাতে পারে, তার দৃষ্টান্তের সঙ্গে প্রীতি সন্দর্ভে গোস্বামীপাদ প্রতিপাদন করছে। বলেন আমরা ভক্ত বৈশ্যতার দৃষ্টান্ত দিচ্ছি। ভগবান গোপাল বাল্যলীলায় একদিন কতকগুলি বাৎসল্যবতী গোপী তাকে এসে চারদিকে ঘিরেছেন। যশোদার অঙ্গনী বাল্যলীলা পরায়ণ শ্রী ভগবান, ওরা গোপালকে খাওয়ার জন্যে পরের থেকে সন্দেশ তৈরি করে এনেছেন। তো সেই সন্দেশকে লুকিয়ে এনেছেন, দেখাচ্ছেন গোপাল, আবার লুকাচ্ছেন। সুকুমন বলছেন গোপী স্তভিত, ওই সন্দেশের লোভে তিনি স্তভিত মানে লুব্ধ হয়ে গেলেন। তিনি কি সন্দেশের লোভে স্তভিত হন কখনো? কিন্তু আত্মারাম আপ্তকাম শিরোমণি আনন্দ ঘন বিগ্রহ,
সন্দেশ, সাধারণ সন্দেশ তাকে লুব্ধ করতে পারে। ওই যে বাৎসল্য প্রেমের উপাদান। দাও দাও মিষ্টি সন্দেশ দাও দাও দাও, কাঁদো কাঁদো করছেন মুখটা, ওর জন্যই তো আনা। গোপী বলছেন যে বাহ, এমনি দেবো নাকি, একটু নাচ। তখন নিত্যাৎ ভগবান বালবৎকচিত, তখন ভগবান তাদের কথাতে সন্দেশের লোভে ভক্ত বিশ্বতা গুণে বালকের মতো নৃত্য করতে লাগলেন। বালবৎ নতু বালক, কেন বললেন? যেহেতু তিনি অখিল ব্রহ্মাণ্ড পালক। তিনি আর বালক কি করে হলেন? তিনি তো অখিল ব্রহ্মাণ্ড পালক, যার নামে এই বিশ্বজগতের সমস্ত লোভ লালসার থেকে বিমুক্ত হয়ে আর জীব আত্মারাম আপ্তকাম প্রেমিক উপাধি লাভ করে কোনো প্রলোভন তাকে কোনো প্রকারে প্রলোভিত করতে পারে না। বিশ্বের প্রলোভন, মুক্তি প্রলোভন পর্যন্ত তার রাস্তা ছেড়ে দেয় এমন যার নাম, বললেন তিনি সহজেই লুব্ধ হয়ে যাবেন নাকি? এই জন্য বালবৎ শব্দ দিয়েছেন, বললেন বালকের মতোই নাচছে। একটা বালক যেন মিষ্টির লোভে নাচে, তেমনি নাচে। দাও দাও দাও। গোপী বলছেন দেব দেব, একটা গান গা। নাচতে নাচতে একটু থকে গেছেন তো, গানটা শুরু করেছেন তো একটু ধীরে হচ্ছে, একটু জোরে গান আরে শোনা যায় না। বললেন উদ্গায়তী, তারা যা আজ্ঞা করছে তাই উচ্চই স্বরে গাইছে। কোনো সময় নাচছেন, কোনো সময় গাইছেন। দারু যন্ত্রবৎ। সুকমুনি বললেন তারা ভগবান এদের প্রেমে এত অধীন যে দারু যন্ত্রের মতো নাচছেন, গাইছেন, যা বলছে তারা তাই করছে। এই ভক্ত বৈশ্যতা গুণ আর প্রেমার্থ চিত্তত্ব যেটি, সেটিরও এই বাৎসল্য প্রেমী দৃষ্টান্ত দিচ্ছেন। জগন্নাথ যশোমতী সব গোপী সঙ্গে গেলেন সেই কুরুক্ষেত্রে কৃষ্ণ মিলনের জন্য। তখন শ্রীকৃষ্ণ এসে মাতা পিতার চরণ বন্দনা করছেন, কোলে তুলে নিয়েছেন নন্দ যশোমতী। বললেন এতদিন পরে মাতা পিতাকে পেলেন, অতএব কিছু বলবেন তো? বলছেন বলতে পারলেন না, কণ্ঠরুদ্ধ হয়ে গেল। এত বড় তত্ত্বের কণ্ঠরোধ হয়ে গেল? বললেন হ্যাঁ, চিত্তটা আর্দ্র হলো, প্রেমার্দ্র চিত্তত্ব, সর্বঙ্গ এসে গেল, আর কোথায় বলতে পারলেন। এই সমস্ত ভগবত বশীকরণে এই প্রেম এত দূর পর্যন্ত শক্তিশালী। এই জন্যেই মহাপ্রভু বললেন পঞ্চম পুরুষার্থই প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস করা আস্বাদন, প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বস, আর প্রেমা হইতে পাই কৃষ্ণের সেবা সুখ রস। এই প্রেম, এটির মূলে আছে ভগবত কৃপা। কিন্তু মনে রাখবেন, আমরা কৃষ্ণের কৃপার কথা এখানে আলোচনা করছি না, আমরা রাধার কৃপার কথা আলোচনা করছি। তবে হ্যাঁ, ওই রাধার কৃপাটি যে পুরু, ওই পুরু শব্দ দিয়েছেন, পুরু মানে বিশাল, অধিক, পূর্ণতম। কৃষ্ণ কৃপার সঙ্গেই মিল খাবে না। সাক্ষাৎ প্রেমের করুণা, মহাভাবের, এই জন্য এর বিপুল বৈশিষ্ট্য আছে কৃষ্ণ কৃপার থেকেও।
কি বৈশিষ্ট্য আছে? দেখুন, কৃষ্ণ কৃপা করলেন। আমরা বললাম মহতের ভিতর দিয়ে কৃপা হলো আপনার উপরে, আপনি ভজন সাধন শুরু করলেন গুরু বৈষ্ণবের কৃপাতে। এটা তো ভগবানেরই কৃপা, তাদের ভিতর থেকে আসছে। ভজন সাধন করবেন। যদি ইহকালীর পরকালীর কোনো অপরাধ থাকে তাহলে দেরি হবে, হবে কি না? শ্রীজীব বললেন শুধু অপরাধী নয়, সাধকের, ভক্ত সাধকের অনেক শত্রু আছে। যেমন বললেন, যেমন উনি এই মহৎ অপরাধের থেকে জাত 5টির কথা বলেছেন। একটি অশ্রদ্ধা, এটি দৃষ্টান্ত কি আছে? গুরু বৈষ্ণবের উপরে বাহিরে যতটা শ্রদ্ধার আরম্ভ, পূজা ইত্যাদি, এই ভিতরে ওই ততটা শ্রদ্ধা নাই, বিশ্বাসাভাব, কৌটিল্য, ভিতরে এক ভাব, বাইরে এক ভাব। তারপর অশ্রদ্ধা কৌটিল্যম ভগবত নিষ্ঠা চবকু বস্তুন্তরাভিনিবেশু, ভগবানের ভজনে যে নিষ্ঠা সেটাকে বিচ্যুত করে দেয়। এইরকম কৃষ্ণেতর বস্তুতে অভিনিবেশ, আমার মাদৃশ জীব তো ওই নিয়েই আছে। এই ভগবতীতর বস্তুতে অভিনিবেশ, ভগবানের অভিনিবেশ কোথায়? ভক্তি শৈথিল্যম, অনেক সময় ভজনী শিথিলতা এসে যায়, উৎসাহ পাওয়া যায় না, তা তো অনেক সময় লেগে যায়, জন্ম জন্মান্তর লেগে যায়। সভক্ত কৃতমানিত্যম, আবার লাভ পূজা প্রতিষ্ঠা, আমি ভজনশীল, জ্ঞানী গুণী পণ্ডিত পাখ্যাতা আমার মতো আর কে আছে? বাস ওইখানে পূর্ণচ্ছেদ হয়ে গেল ভজনী, ফল তো পেয়ে গেল। মহান এই সমস্ত অনর্থ আছে, অপরাধ ছাড়াও তো সময় লেগে যায়। এই অনর্থ যাবে, তারপরে নিষ্ঠা আসবে, ভজনে রুচি আসবে, আসক্তি ভগবানে আসবে, রতি জাত হবে, তবে উদিত হবেন প্রেম সূর্যের মতো সব প্রকাশ। তবে হবে সাধকের ভজনের সিদ্ধি, তার পূর্বে তো নয়। কিন্তু এমন যে সুদুর্লভ প্রেম, এ প্রেম রাধার করুণা হলে তার দর্শন মাত্রে জীব এই সুদুর্লভ প্রেম বিনা সাধনায় পাবে। প্রমাণ বৃহৎ ভাগবতামৃতি উৎসাহী পাদের বাণী। বললেন, কেউ যদি ভগবানকে দেখেন প্রেম হবে না, সাধনা করতে হবে। তা যদি হতো তাহলে প্রকট লীলাকালে অসুরেরা প্রেম পেয়ে যেত, তারাও দর্শন করেছে। কিন্তু কই, ঝগড়া করলো, বিদ্বেষ করলো, তাকে মারতে এলো। তো সুতরাং প্রেমী পুরুষার্থ, এই জন্য দর্শন করলে হবে না। কিন্তু পুরুকৃপার আধারে এই জন্য তার মধ্যে এত প্রেমের প্রাচুর্য আছে, সেই মহাভাব। এই জন্যেই লিখলেন, সারাধিকা ভগবতী ক্বচিৎ ইক্ষতে চেত প্রেমা তদনুভব মূর্তিমান মৃচ্ছতি স। যদি কেউ ভগবতী রাধিকার দর্শন লাভ করেন তো প্রেম নয়, প্রেমের বিশাল অনুভূতি তাকে সংবরণ করে নেবে। প্রমাণ কোথায় আছে? দেখুন, নারদ তো প্রেমিক, প্রেমিক কিনা, কত বড় প্রেমিক। তিনি কৃষ্ণ গুণগান করতে করতে ভোর হয়ে সারা ব্রহ্মাণ্ড বিচরণ করছেন।
তিনি যখন রাধা রানীর দর্শন পেলেন এসে গোকুলে, এই নন্দরা এই বৃষভানু রাজার গৃহে, আর কৃপা করে রাধারানী তাকে সেই নিত্য স্বরূপে দর্শন দিলেন, তখন উনি স্তুতি করেছেন। একটি শ্লোকে বলছেন, ঐস্যা দর্শন মাত্রেন গোবিন্দ চরণাম্বুজে যা প্রেমার্তি রঘু স্বামী ভূতপূর্বানকর হিচিত। এই যে দেবী, এনার দর্শন মাত্রে শ্রী গোবিন্দ চরণে আমার যে প্রকার প্রেম সম্পদ সিদ্ধি হলো, এটা আমি এর পূর্বে কোনোদিন অনুভব করি নাই। কারণ ওই পুরু কৃপা তার অঙ্গকান্তিতে বিরাজ করছে, সাধন ভজনীর কোনো অপেক্ষা নেই। এইটা কৃষ্ণ কৃপার থেকেও বৈশিষ্ট্য। এই জন্য গোস্বামী পাদ প্রেম তো হবেই, প্রেমের অতি বিমল অনুভূতি পর্যন্ত স্বয়ং তাকে এসে বরণ করে নেবে। এতদূর পর্যন্ত রাধারানীর করুণা। যদি কেউ বলেন, গোস্বামীপাদ যদি জিজ্ঞাসা করেন এর কারণ কি, প্রমাণ কোথায়, যুক্তি কি? কারণ আমরা জানি সাধ্য বস্তু সাধন বিনু কেহ নাহি পায়। তাহলে এই কথাটার অর্থ কোথায় থাকে? সাধ্য বস্তু প্রেম সাধনা, ভক্তি সাধনা না হলে মিলবেই না। আপনি বললেন দেখলেই রাধাকে পাওয়া যাবে। দেখুন, এক একটা ভাগবত শক্তি আছে, তাদের মধ্যে এক একটা জিনিসের প্রাচুর্য আছে, সাধনার দরকার হয় না। আচ্ছা, কমলা দেবী তিনি ধনের অধিষ্ঠাত্রী। যদি কাউকে কৃপা করে দর্শন দেন আর তিনি যদি ধনের জন্য সাধনা না করেন, তিনি কি গরিব থাকবেন? অসম্ভব। ধন তো আপনি এসে যাবে। তেমনি এক বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী আছেন সরস্বতী দেবী, তাতে এত প্রাচুর্য আছে সেই বিদ্যা শক্তির। যদি কেউ তাঁর দর্শন করেন, না পড়াশোনা করেন, তাও তাতে বিদ্যা পূর্ণ এসে যাবে। তার প্রমাণ কালিদাস, কিন্তু পড়েন নাই, দর্শন মাত্রে অত বড় পণ্ডিত হয়ে গেলেন, বড় বড় কাব্য করলেন কি করে? তো তেমনি কল্যাণীর মূর্তি আছেন দুর্গা দেবী, শক্তির মূর্তি আছেন কালী। তাদের দর্শনে সেই সেই শক্তি এসে যাবে বিনা সাধনায়। সে আধ্যাত্ম রাজ্যে এই প্রেমের মূর্তি আছেন, মহাভাবের মূর্তি শ্রী রাধারানী সাক্ষাৎ, প্রেমের পরাকাষ্ঠা। এই যুক্তিতেই এটি সম্ভবপর হয়। বললেন যে বেশ, যুক্তিটা ভালোই মানলাম, দৃষ্টান্ত দেন। হ্যাঁ দেব। তারপরে শ্লোকে লিখছেন, চেত কৃষ্ণচন্দ্রস্য মহাবতার তাদ্দিক নিজ প্রেম বিতানকারী। বলে রাধার কান্তিটা নিয়ে শ্রীকৃষ্ণের যদি কোনো মহাবতার হয়, তাহলে তাকে দেখলেই প্রেম পাওয়া যাবে, সাধন করতে হবে না। তিনি কে? বললেন তিনিই তো গৌরাঙ্গী। রাধারানীর কান্তি তিনি অবতীর্ণ করে হয়েছেন, ওই কান্তিটা দেখাচ্ছে। একবার কান্তি দেখালেই হয়ে গেল, আর কোনো বস্তুর দরকার নেই। এই দেখি চৈতন্যের কৃপা মহাবল, তার অনুসন্ধান বিরা করো এই সফল। এই একটা চৈতন্যের কৃপা মহাবল, মহাবলবান কৃপা চৈতন্যের। তিনি অনুসন্ধান না করলেও কৃপা চলে যাচ্ছে। এই জন্যে আমাদের শ্রী চৈতন্য চন্দ্রামৃতে কবি কর্ণপুর লিখেছেন যে এই যে মহাপ্রভুর করুণা, এই করুণার বৈশিষ্ট্য আছে কিরূপ? বললেন
কৃষ্ণ হন, অন্যান্য যে কোনো অবতার হন, করুণা একটা শক্তি, বড় শক্তি, সব শক্তির শ্রেষ্ঠ শক্তি কৃপা শক্তি। এই কৃপা শক্তি শক্তির দলে বিরাজ করছেন সর্বশ্রেষ্ঠ রূপে। তো শক্তি যদি শক্তিমানের ইচ্ছার যোগ না পায় তাহলে ক্রিয়াশীলা হয়, হতে পারবে না। আপনার মধ্যে কোনো একটা শক্তি আছে, ব্যাখ্যা করার শক্তি, কাজ করার শক্তি, যে কোনো, আপনি যদি করেনই না তাহলে আর শক্তিটা কি করবে? শক্তি তো অমূর্ত বস্তু। তো বললেন তেমনি ভগবানের ইচ্ছার অধীন হয়ে আছে কৃপা। কিন্তু এই অবতারে উল্টো, যদ্যপি ভগবত ইচ্ছাধীনৈব করুণা কদাপি পরতন্ত্রত্ব, এই সবসময় ভগবানের ইচ্ছার অধীন আছেন কৃপা, এই জন্য তথাপি পরতন্ত্রত্ব আছেন কৃপা, স্বতন্ত্র নয়। ভগবান ইচ্ছা করলেই কৃপা হবে, কিন্তু কদাপি বললেন সেই যে কৃপা সা স্বতন্ত্রা ভবতি, কোনো সময় সেই কৃপা স্বতন্ত্র হন। কখন? বললেন এই পুরু কৃপা রাধার যখন গোবিন্দ অঙ্গীকার করেন তখন এই কৃপা স্বতন্ত্র হয়ে যায়। উনি স্বাতন্ত্র দিয়ে দিলেন, ডাকলেন কৃপা শক্তিকে, হে কৃপা শক্তি, আমার ইচ্ছার অপেক্ষা রাখলে চলবে না, আমি ইচ্ছা করি না করি তুমি ক্রিয়াশীলা হয়ে যাবে। করুণা শক্তি ওর কার্যই হচ্ছে জীবকে ভগবত প্রেম দান করা, সেইটাই করুণার সার্থকতা। নিজের সার্থকতা সকলেই চান, হতে যত্র তত্র অবিচারে যেখানে সেখানে করুণা শক্তি স্বতন্ত্র হয়ে তার উল্লাসের সীমা নেই, সর্বত্র ছড়িয়ে দিলেন প্রেম এই কৃপা শক্তি মহাপ্রভু। দর্শন মাত্রে প্রেম, এর রূপ তো দাক্ষিণাত্যে আরো বেশি যখন পরিভ্রমণ করলেন, তার দর্শনের অপেক্ষা নেই। তাকে যিনি দর্শন করেছেন, সেই দ্রষ্টাকে যিনি দর্শন করলেন, তিনিও প্রেম পেয়ে গেলেন। তাহলে মহাপ্রভু এ রাধার কৃপা এমন যে এ আবার পরম্পরাক্রমে বিশ্বকে ধন্য করবে, এই জন্যই পুরু মহাপ্রভু তার সাক্ষী। সেই দশটাকে যিনি দেখলেন তিনিও প্রেম পেলেন। কবিরাজ গোস্বামী পাদ বলেন, এই রূপে পরম্পরায় প্রেমিক কইল সব দক্ষিণ দেশ। তাই তো বলেছিলেন, কত রকম দৃষ্টান্ত দিয়েছেন গোস্বামী পাদ। বলেন একটা নিজেই প্রেম কল্পতরু হলেন, কোটি কোটি ফল ফলতে লাগলো প্রেম ফল, নিজেই মালাকার হলেন, দিতে লাগলেন ফল যাকে তাকে, মাগে কেউ না মাগে জানে দিব মাত্র, যত্র তত্র ছড়িয়ে দিতে লাগলেন, মন ভরল না। তখন সব বৃক্ষ পরিবারকে ডাকলেন, শাখা প্রশাখা উপশাখা যা, ডেকে বললেন, দেখো ভক্তগণ, এই একলা মালাকার আমি কত ফল খাবো, আর না দিয়া বা এই ফল আর কি করিব, কেন বিক্রি করুন, পয়সা নেন। বললেন এই পৃথিবীতে যত আছি ধনরত্ন মণি, এক এক ফলের মূল্য তাহা নাহি গণি, তাহলে কিনবে কে? দান করতে হবে। তো বললেন দেন, দিচ্ছে নেই তো। একলা মালাকার আমি কাহা কাহা যাব, একলা বা কত ফল পাড়িয়া বিলাও, অতএব আমি আজ্ঞা দিল সবাকারে, যাহা তাহা প্রেম ফল দেহ যারে তারে দিয়ে দাও। কি করব, একাকি এত ফল খাওয়া যায়? তোমরাও সবাই খাও আর দাও।
দেওয়াই কাজ। কবিরাজ গোস্বামী পাদির এতো মন ভরল না, আর একটা দৃষ্টান্তের অবতার লাগবে। বললেন উচ্ছলিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়। এ দেওয়ার কোনো প্রশ্ন নেই, ফল আর দৃষ্টান্তটা ছেড়ে দিলেন। প্রেম বন্যা উচ্ছলিত হলো, চারদিকে ঘুরতে লাগলো বন্যা। যখন বিশাল বন্যা আসে, সমুদ্র উচ্ছ্বসিত হয়, তখন সব বেলাভূমি প্লাবিত হয়ে যায়। 30 ফুট 50 ফুট জল উঠে, সেখানে আর কি বেলাভূমি থাকে? ডুবে যায়। তো উচ্ছলিল, এই মহাপ্রেমের সিন্ধুর বন্যা উচ্ছলিত হলো, দেশ বিদেশকে ডুবাতে লাগলো। স্ত্রী বালক বৃদ্ধ যুবা সকলই ডুবায়। সজ্জন দুর্জন পঙ্গু জড়ন দগন, সজ্জনকে তো ডুবালোই, দুর্জনকেও ডুবালো, পঙ্গু যারা কর্মজড় তাদেরকেও ডুবালো, অন্ধজন যাদের শাস্ত্র দৃষ্টি নাই, স্মৃতি দৃষ্টি নাই, তাদেরকেও ডুবালো। প্রভুর প্রেমের বন্যায় ডুবাইল জগতের জন। জগৎ ডুবিল, জীবের হইল বিনাশ, একবারে বিনাশ হইল, ব্রহ্মাণ্ড খালি। তাহা দেখি 5 জনের হৃদয় উল্লাস। এই পঞ্চতত্ত্ব এই জন্য এসেছেন, এই দেখে তাদের হৃদয় উল্লাস। কিন্তু বন্যা এলে যাদের শক্তি থাকে তারা তো পালাবার চেষ্টা করে। কতকগুলি মহাশক্তিমান আবার বন্যা দেখে পালিয়ে গেল। তারা কারা? বললেন মায়াবাদী, কর্মনিষ্ঠ, উতার্কিক জন, নিন্দু পাষণ্ডী, যত পড়ুয়া অধম, এই সব মহাদক্ষ ধাইয়া পলাইল। এদিকে গাল দিচ্ছেন, মহাদক্ষ বলছে প্রেমের বন্যা দেখে ডুবাই সার্থকতা, এরা পালাচ্ছে। তাহা দেখি মহাপ্রভু করেন চিন্তন, জগৎ ডুবাইতে আমি করিল যতন, কিন্তু কেহ কেহ পলাইল, আমার প্রতিজ্ঞা হইল ভঙ্গ। তা সবার ডুবাইতে পাতিব কিছু রঙ্গ। কি রঙ্গ পাতলেন? এত বলি মহাপ্রভু মনে মনে চিন্তা করে সন্ন্যাস আশ্রম প্রভু কইলা অঙ্গীকার, সন্ন্যাস নিয়ে নিলেন। সন্ন্যাসে আকর্ষণ করলেন যারা যারা পালিয়েছিল। চিনতে পারলাম না, ওহো এত মহান, যিনি এই বয়সে 24 বৎসর বয়সে অসহায়া মাতা, পতিব্রতা স্ত্রী, তাদেরকে ছেড়ে সন্ন্যাসী হয়ে গেলেন। তার নিন্দা করলাম, তার সেই প্রেম গ্রহণ করলাম না। সবে আসি প্রভুপায় হইল অপনত, অপরাধ ঘুমাইলা ডুবাইল প্রেমা জলে, প্রেম জলে কে বা এড়াইবে প্রভুর প্রেম মহাজালে। এই জালে কালো এড়াবার উপায় নেই। তাও বলছেন সবে এক এড়াইল কাশীর মায়াবাদী, তাদেরকেও দিলেন। আমরা কাল বললাম কেউ বাদ থাকলো না। ওটা কৃষ্ণের নিজের কৃপা নয়, ওইটাই পুরু কৃপা, বিশাল বিপুল রাধারানীর করুণা। কারণ ভাব অঙ্গীকার করেছেন, ভাবের মধ্যে মুখ্য ভাব হচ্ছে এই কৃপা। এটা ভাব তো, বাইরে রাধার কান্তি আর ভিতরে রাধার কৃপা, তারই ফল এই জন্যেই পুরু কৃপা। তেমনি বাৎসল্যেরও তিনি হচ্ছেন পুরু, অর্থাৎ বিপুল বাৎসল্যেরও তিনি মহাসিন্ধু, এই জন্য সিন্ধু বলে উল্লেখ করেছেন। তাই মহাজন বলেছেন যে যদি আপনি কৃষ্ণ কৃপা নেন তাহলে বিন্দু পাবেন, আর যদি রাধারানীর কৃপা নেন তাহলে সিন্ধু পাবেন। আপনার সিন্ধু আর স্বরূপটাই সিন্ধু। ইনি লিখেছেন যদি একা কৃষ্ণের কেউ কৃপা লাভ করেন, ভজন পান, তো তিনি বিন্দু পাবেন। এই মহাপ্রভু যুগে
আর রাধারানীর সঙ্গে কৃষ্ণ ভজন করলে তিনি সিন্ধুটা পাবেন। কোথায় বিন্দু কোথায় সিন্ধু, তেমনি রাধারানীর বাৎসল্য। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয় আমরা সাধন করব। আজকে আমাদের শ্রী রাধা রসময় কোথায়